কোনো রকম বাড়তি মশলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই ভাপা। আর যেদিন এই ভাপা তৈরি করবেন সেদিন কিন্তু একটু ভাত বেশি করে করবেন, না হলে কিন্তু খাওয়ার সময় ভাত কম পড়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। খুবই সহজ আর দুর্দান্ত স্বাদের হয় এই ভাপা রেসিপি। যে সকল নতুন পুরনো বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি সেই রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 1 টেবিল চামচের থেকে একটু বেশি আমি পোস্তদানা নিয়ে নিলাম। পোস্ত দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু আমি আগে থেকে কুড়িয়ে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেখুন খুব ভালো করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দেব, যে টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি ভাপাটা তৈরি করব। সম্পূর্ণ পেস্টটাই আমি এখানে ঢেলে দিলাম। এবার মিক্সিং জারের মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে মিক্সিং জারটা ভালো করে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব এবার 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো চিনি, খুব সামান্য চিনি এখানে আমি ব্যবহার করলাম। আর এবার দিয়ে দেবো এখানে 3টে কুচনো লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা আগে কুচিয়ে রেখেছিলাম, সেটাই ব্যবহার করলাম। আর এবার সবার শেষে দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সমস্ত উপকরণগুলো একসাথে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি এই টিফিন বক্সটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সর্ষে না চাইলে আপনারা সর্ষে না দিতেও পারেন, কিন্তু দিলে খাবারটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এছাড়া কিন্তু আর কোনো রকম মশলার এখানে প্রয়োজন নেই। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে সরিয়ে রাখবো। এদিকে আমি একটা বাটিতে 4টে ডিম নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডিমের ব্যবহার করবেন, আর মশলাগুলো কিন্তু সেইভাবেই কম বেশি করে নেবেন। দেখুন এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাইং প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার প্যানের মধ্যে সামান্য একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। ঠিক যেভাবে আমরা অমলেট করি সেভাবেই কিন্তু আমি ডিমটা ভাজবো। প্রথম দিকে আমি 1 মিনিট মতো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি চারিদিকে ছড়িয়ে নিলাম। 1 থেকে 2 মিনিট পর আমি যেভাবে আমরা পাটিসাপটা করি ঠিক সেইভাবে আমি ডিমটাকে পাটিসাপটার মতো করে কিন্তু র্যাপ করে নেব। দেখুন এভাবে চারদিকে ছাড়িয়ে নিয়ে এবার আমি ঠিক পাটিসাপটার মতো করেই কিন্তু র্যাপটা করব। আজকে রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করবেন, তাহলে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখেছেন বন্ধুরা, এখানে কিন্তু আমি ডিমটা ঠিক পাটিসাপটার মতো করে ভেজে নিলাম। এবার দেখুন আমি হাতা দিয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় করে কিন্তু টুকরোগুলো করতে হবে। এবার এই টুকরোগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর বাকি যে ফেটিয়ে রাখা ডিমটা আছে সেটাও কিন্তু একইভাবে আমি তৈরি করে নেব। আমি বলবো বন্ধুরা, আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। ডিমের যে বাকি অংশটা ফেটিয়ে রাখা ছিল সেটাও কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন একইভাবে কিন্তু আমি টুকরো করে নিচ্ছি। এবার এই টুকরোগুলোকেও কিন্তু আমি নামিয়ে নেব। এদিকে টিফিন বক্সের মধ্যে সর্ষে, পোস্ত আর নারকেল দিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। চিনি আর নুন কিন্তু ভালোমতো গলে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো আমি এই টিফিন বক্সের মধ্যে এভাবে দিয়ে দেব।
এই রান্নাটা করার সময় বন্ধুরা দুর্দান্ত কিন্তু একটা সুগন্ধ আসছিল, মানে খাওয়ার সময় তো আপনারা বুঝতেই পারবেন। আর যখন আমি এইভাবে ডিমগুলো দিচ্ছিলাম তখন নারকেলের একটা দারুণ গন্ধ আসছিল। তো দেখুন এবার আমি চামচ দিয়ে সম্পূর্ণ ডিমগুলোকে এইভাবে এই মিশ্রণের সাথে কিন্তু মিশিয়ে নিলাম। এরপর আমি হাত দিয়ে একটুখানি ভালো করে ঝাঁকিয়ে নেব, যাতে সমস্ত মিশ্রণগুলো এই ডিমের গায়ে লেগে যায়। ঠিক এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি টিফিন বক্সের ঢাকাটা কিন্তু আটকে দিলাম। এদিকে আগে থেকে আমি কড়াইতে একটু জল গরম করতে বসিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার ওই স্ট্যান্ডের পরে আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে উপর থেকে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখতে হবে যাতে কোনো রকম হাওয়া পাস না করে। এবার যে ঢাকাটা ছিল সেই ঢাকাটার মুখটা কিন্তু আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট ভালো করে আমি ভাপিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে এবার দেখুন আমি টিফিন বক্সটা খুলছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। মাত্র 10 মিনিট জলের ভাপে কিন্তু তৈরি হয়ে যায় এত সুন্দর একটা ডিম ভাপা। খেতেও কিন্তু অসাধারণ। আমি সামনে থেকে আপনাদের একটা তুলে দেখাচ্ছি দেখুন। যেহেতু এটা একটা ভাপা তৈরি হয়েছে সেই জন্য খাওয়ার আগে এই ভাপার মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবেন। কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু যে কোনো ভাপায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার চামচ দিয়ে একটু নাড়িয়ে দেবেন, বা আপনারা চাইলে একটু হাত দিয়ে একটু টিফিন বক্সটাকে ঝাঁকিয়ে দেবেন, তাহলে সমস্ত সর্ষের তেলটা কিন্তু এই ডিম ভাপার সাথে ভালোভাবে মিশে যাবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের ডিম ভাপা। মাত্র 10 মিনিটে কিন্তু এই ভাপা তৈরি হয়ে যায়। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।